ও যখন রোলটা হারিয়ে ফেললেন তখনই ডাউন দ্য ট্র্যাক আসলেন এবং ব্যাটে বলে হলো না, স্টাম্পিং মাহিদুল ইসলাম অঙ্কন করে দিয়েছেন। তাইজুল ইসলামের প্রথম উইকেট। রিশাদ হোসেন ফিরে যাচ্ছেন। সমন্বয় ইউ রিশাদ সবই ঠিক ছিল। কমেন্টেটরস কার্স কাকে বলে একটু দেখে নেন আপনারা। বলছিলেন রিশাদ সিচুয়েশন বুঝতে পারছেন, ঠিক সেই মুহূর্তে ডাউন দ্য উইকেট এসে খেলতে গিয়ে রিশাদ স্টাম্পিং এর ফাঁদে পা দিলেন। আরো একটি উইকেটের পতন। এক্সপিরিয়েন্স তাইজুল ইসলাম রিশাদকে সামনে টেনে এনে কিন্তু তিনি এই বলটি করেছেন যাতে বাধ্য হন ডাউন দ্য উইকেট যেতে, এবং ছোট্ট একটি টার্নে পরাস্ত হয়েছেন রিশাদ। এবং এরই সাথে আরো একটি উইকেটের পতন। সমন্বয় ঘোষ, তাইজুল কিন্তু আপনাকে কিছুটা হলেও ক্রেডিট দিবে এই উইকেটের জন্য। রিশাদ হোসেন 18 বলে 3 রান করে ফেরত যাচ্ছেন। আবারও ক্যাচের সুযোগ হয়েছে, ফিল্ডার ভালো দৌড়েছেন, নিয়েছেন ব্যাক টু ব্যাক উইকেটস। আবু হায়দার রনি দারুণ ক্যাচ, পেছনের দিকে দৌড়ে যাচ্ছিলেন এবং সেই অ্যাঙ্গেলে দৌড়ে গিয়ে বলকে ফলো করা এবং সেই সাথে তালুবন্দি করা মোটেও সহজ কোনো কথা নয়। তাইজুল ইসলাম 2 বলে 2টি উইকেট নিয়েছেন। ভালো ক্যাচ যেমনটি সমন্বয় আপনি বলছিলেন, তবে বলটা কিন্তু অতটাও ভালো ছিল না। নিজের উইকেটটা হারানো, স্পেশালি শাহাদাত দীপুর ক্যালিবারের ব্যাটার, তিনি নিঃসন্দেহে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এই বলে নিজের উইকেটটা থ্রো করে এসেছেন। হ্যাঁ, রিটায়ার্ড আউট হয়েছিলেন, কিছুটা তো চাপে ছিলেন তিনি আবার যখন ব্যাটিংয়ে এসেছেন, যেহেতু অলরেডি 6টি উইকেট পড়ে গিয়েছিল। তবে এখান থেকে আসলে এই শটটাকে তিনি জাস্টিফাই করতে পারবেন না সমন্বয়। এবং এসেছেন জুটি গড়া দরকার নতুন করে, প্রথম বলে হ্যাঁ একটু শর্ট, আরেকটু কন্ট্রোল একটু নিয়ন্ত্রণ নিশ্চয়ই করতে চেষ্টা করেছিলেন, পারেননি এই ক্ষেত্রে শাহাদাত হোসেন দীপু। এসে ডাউন দি অর্ডার সেখানেই নেমে থাকেন। ও গন, তাইজুল এসেই প্রথম বলেই উইকেট নিয়েছেন। খালেদ আহমেদ বোল্ড আউট হয়ে গেছেন। ওয়াইলি ওল্ড ফক্স একটা কথা রয়েছে। তাইজুল ইসলাম জানতেন খালেদ আহমেদ সেই কনভেনশনাল লেফট আর্ম স্পিন হিসেবে খেলতে চাবেন। ঠিক প্রথম বলটায় কিন্তু আর্মার ডেলিভারি করেছেন। খালেদ কিছুটা রুম বানাতে গিয়ে টার্নের জন্য খেলতে গিয়েছেন, কিন্তু পুরোপুরি পরাস্ত। আউটস্ট্যান্ডিং বোলিং, এখানেই অভিজ্ঞতাটা কিন্তু সমন্বয়। চালাক চতুর বোলিং, একদম অন পয়েন্ট। আপনি যেটা বলছেন, যে ব্যাকফুটে যখন উনি গিয়েছেন, উনি টার্নের জন্য খেলছেন, যে ব্যাকফুটে গিয়ে কাট করবেন বা কাভার অঞ্চল দিয়ে খেলবেন। কুইকার ছিল বটে, বল ভেতরের দিকে ঢুকেছে, আর্ম ডেলিভারি, বোল্ড আউট হয়ে ফিরে যাচ্ছেন খালেদ আহমেদ। 6 বলে 3 করে 113 রানে 8ম উইকেটের পতন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। ওনাকে রেখে তাইজুল আসতো আরেকটু কার্যকরী হতো কিনা। অ্যাঙ্গেলের সাথেই বেড়েছেন, কার্যকরী এটাও হয়েছে। আমার কথা ভুল, আপনারাই ঠিক। অ্যাঙ্গেলের সাথে বেড়েছেন মিড উইকেটে, সেখানে রনি তালুকদারকে রাখা হয়েছিল, সেই অ্যাঙ্গেলের সাথেই শটটা যদি হাওয়ায় ভাসিয়ে খেলেন সেটার জন্যে, সেটাই করলেন আরাফাত সানি। সেই ফাঁদাই পা দিলেন এবং তার ধৈর্যটা অবশেষে ভাঙলো। অল আউট হয়ে গেছে প্রাইম ব্যাংক। তাইজুলকে কৃতিত্ব দিতেই হবে। তার বোলিং ফিগারটা দেখুন, 5 রানের খরচা 4টা উইকেট তুলে নিয়েছেন আরাফাত সানি। তিনি জানেন, তাইজুল জানেন যে আরাফাত হয়তোবা শটটা খেলবেন, তিনি ঝুলিয়ে দিয়েছেন, প্রলুব্ধ করেছেন। এবং দেখুন বাউন্ডারি থেকে কতটুকু ভেতরে, অ্যাবসলিউটলি নো পাওয়ার বিহাইন্ড দ্য শট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.